ঠিক তখনই গাছ থেকে উল্টো ভাবে ঝুলে কি যেন একটা সরসর করে তার মুখের সামনে নেমে এসে বলে, বলি ইলিশ কত করে নিল? বিনয় বকুল গ্রামের নতুন জামাই। সে বিয়ের পর এই প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছে। আর বেরোনোর আগে সে তার মাকে যখন প্রণাম করে তখন, শোন বাবা, এই প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছিস, বেশ ভালো দেখে মিষ্টি নিয়ে যাস, কেমন? আর যদি কিছু ফল মাকড় পাস নিয়ে নিস। এখন তো বৌমার সম্মান আমাদের ওপরেই নির্ভর করছে। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখে শুনে গুছিয়ে সব নিয়ে যাব। এরপর বিনয় বাসে ওঠার আগে বাজারের সূর্যকুমার মোদকের দোকান থেকে ভালো দেখে মিষ্টি নেয়। কই গো, বেশ ভালো দেখে 100 পিস জল ভরা দাও তো। তারপর জল ভরা সন্দেশ হাতে নিয়ে বেরোতেই সে দেখে একজন মাছওয়ালা খুব হেঁকে হেঁকে গঙ্গার ইলিশ মাছ বিক্রি করছে। তখন বিনয় বেশ বড় সাইজের 2টো ইলিশ মাছ কিনে বাসে চড়ে বসে। এরপর তার শ্বশুর বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে যায়। তার উপর বাস থেকে নামতেই শুরু হয় কাল বৈশাখীর ঝড় বৃষ্টি। বাবা রে বাবা, এ কি ঝড় বৃষ্টি শুরু হলো রে বাবা! আকাশ যেন একেবারে ভেঙে পড়ছে। এদিকে তো কেউ কোথাও নেই গো, একটা কোনো বাড়ি পর্যন্ত দেখা যাচ্ছে না। একটু মাথা গুঁজে দাঁড়াবো। বাপরে বাপ, কি বাজ পড়ছে! ঠিক তখনই কেউ যেন পিছন থেকে বলে উঠল, বলি ইলিশ কত করে নিল? সেই খনা খনা গলা শুনে বিনয় চমকে গিয়ে পিছনে ফিরে দেখে বলে, আপনি কে? কি কি আমার কাছে কি চাইছেন? ও বাবা, কি ভয়ঙ্কর দেখতে গো! আমার দেখেই মুখ করছে। আমারই চিনলেন না? আপনি নতুন বুঝি? এই যে আমি মেসোভূত। ভূতের নাম শুনে বিনয় তো ভয় দৌড়তে শুরু করে, কিন্তু ভূতটাও মজা। বলি ইলিশ কত করে কেজি সেটা বলি যান। কিন্তু বিনয় কোনো দিকে না তাকিয়ে শুধু ছুটতে থাকে। তারপর খুব ক্লান্ত হয়ে গিয়ে একটা গাছের তলায় চোখ বুজে বসে পড়ে আর জোরে জোরে হাঁপাতে থাকে। ওরে বাবারে, এ কোথায় এলাম রে! আমি আর দম নিতে পারছি না, আমার বুক ফেটে যাচ্ছে। ঠিক তখনই গাছ থেকে উল্টো ভাবে ঝুলে কি যেন একটা সরসর করে তার মুখের সামনে নেমে এসে বলে, বলি ইলিশ কত করে নিল? ওরে বাবা, বাঁচাও, বাঁচাও! কে আছেন? আমাকে বাঁচান, দয়া করে দরজাটা খুলুন না। সাথে সাথে এক গলা ঘুমটা মাথায় একটি বউ দরজা খুলে দিয়ে পাশে সরে দাঁড়ায়। আর বিনয় হুড়মুড় করে ঘরে ঢুকেই বলতে থাকে, আমাকে দেখে আপনি খারাপ ভাববেন না, আমি নেহাতি খুব বিপদে পড়ে আপনার বাড়িতে আশ্রয় নিতে এসেছি। একটা ভূত আমাকে না রীতিমতো তাড়া করেছে। ও মা, তাই নাকি? দেখুন তো তাকে। এইরকম দেখতে কি না? বিনয় চমকে গিয়ে মাথা ঘুরে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। আর তার হাতের ইলিশ মাছ হাত থেকে ছিটকে পড়ে যায়। মিষ্টির বাক্স থেকে সব জল ভরা সন্দেশ ছড়িয়ে পড়ে। তখন থেকে বলছে ইলিশ কত করে, ইলিশ কত করে, তা বলেই না। আরে বাবা, পেছনে কি যাওয়া যায়? আগে কিছু এদিক ওদিক কথা তো বলতে হবে নাকি? আহা, কতদিন যে খায়নি। এই বলে ভূত ইলিশ মাছ তুলে তার গন্ধ শুঁকতে থাকে। আর বিনয় সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে।
এর কিছুক্ষণ পর ভূত নিজে থেকেই জল এনে বিনয়ের মুখে চোখে ঢেলে দেয়। তারপর আমি কোথায়? আমার পাশে। আমাকে ছেড়ে দাও মেজো ভূত ভাই, ওই ইলিশ মাছ তুমি নিয়ে খাওগে যাও। রোজ বোকা, ওভাবে কি আমি খেতে পারি? আমার পিণ্ডদানের সময় নিবেদন করতে হবে, তারপরে। মানে? তবে বলি শোনো, এই গ্রামে মস্ত এক জমিদার ছিল, তার গায়ে ছিল খুব শক্তি। সে সকাল বিকেল মুগুর ভাজত আর এত এত খাবার খেত। আর আমি সেই জমিদার বাড়িতে সবে নিযুক্ত হওয়া সামান্য এক চাকর। আমার নাম ছিল নকুর। তাই একদিন হলো কি, বাবুর জন্য অনেক মাছ ভাজা হয়েছে। সে রুই, কাতলা, ইলিশ, বাবারে বাবা কত মাছ! আমি তো মাছ খেতে খুব ভালোবাসতাম, তাই নব সামলাতে না পেরি মাছ তুলি সুপি সুপি খেতে লাগলাম। তারপর ওই ইলিশ মাছ ভাজাটা যেই তুলি মুখে পুড়তে যাব, ঠিক তখনই গিন্নি মা। ও মা গো, এ কোন সরকার এনেছো গো? ওগো শুনছো, দেখি যাও। ওগো দেখো দেখো, সব মাছ খেয়ে ফেললো গো। হায় 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 হায়। মুঝে বাবা, বাবু তক্ষুনি তেড়ে এসে আমায় স্যাং দোলা করে তুলে নিয়ে গিয়ে সোজা পুকুরে ছুঁড়ে ফেলে দিলেন, আর পেছন ফিরে তাকালেন না। এদিকে আমিও সাঁতার জানতুম না, হাঁপিয়ে হাঁপিয়ে জলে ডুবে মারা গেল। আর সেই থেকে মেসো ভূত হয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছি। শ্রাদ্ধ হয়নি তো, তাই আত্মার শান্তিও হয়নি। ও, এই ব্যাপার। তুমি কিছু চিন্তা করো না গো, আমি গ্রামের সকলকে বলে তোমার শ্রাদ্ধের ব্যবস্থা করব, সাথে ইলিশ মাছও নিবেদন করব। কিন্তু তুমি না এভাবে আর ভয় দেখিও না। এরপর বিনয় শ্বশুর বাড়ি গিয়ে সবাইকে সব কথা খুলে বলে। আর সব কিছু শুনে গ্রামের সবাই মিলে নকুরের শ্রাদ্ধের ব্যবস্থা করে, আর সাথে ইলিশ মাছেরও। সেই ইলিশ খাওয়ার পর নকুরের আত্মার মুক্তি হয়ে যায়।